বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগমনে সিলেটবাসী উচ্ছ্বসিত। দীর্ঘ প্রতীক্ষার প্রহর শেষ হচ্ছে। আগামীকাল 22 জানুয়ারি আলিয়া মাদ্রাসা থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। আমরা সিলেটের জামাই হিসাবে ওনাকে অন্তঃস্থল থেকে বরণ করে নিচ্ছি। আগামীতে বাংলাদেশ নতুন দিগন্তের সূচনা করবে জনাব তারেক রহমানের নেতৃত্বে। দীর্ঘ 22 বছর পর আমাদের নেতা বাংলাদেশের প্রাণ জনাব তারেক রহমান সিলেটে আসতেছেন। আমরা আনন্দে আত্মহারা সিলেটবাসী হিসাবে। আমাদের নেতা বলেছেন, যেদিন প্রথম উনি বাংলাদেশে পদার্পণ করেছেন, আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। বাংলাদেশের আগামীর যে বিনির্মাণে জনাব তারেক রহমান নেতৃত্বে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ দেখতে পাবো, এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি। হ্যাঁ, আসলে আমরা অনেক দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের সিলেটের দামান, সিলেটের বর আমরা যাকে ধরে নিচ্ছি আমাদের দুলাভাই জনাব তারেক রহমান দীর্ঘ 22 বছর পরে আমাদের সিলেটে পদার্পণ করতেছেন। আমরা অধীর আগ্রহে ওনাকে বরণ করবো ইনশাআল্লাহ। আগামী রাষ্ট্রনায়ককে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থতার সাথে আগামী দেশ গড়ার তৌফিক দান করেন। আমরা সিলেটবাসীর পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান মহোদয়কে সুস্বাগতম। আসসালামু আলাইকুম। আমি সিলেট ল কলেজ ছাত্রদলের নির্বাচিত সাধারণ সম্পাদক। আমি আসলে আমরা সিলেটবাসী উচ্ছ্বসিত, আনন্দিত। দীর্ঘ 1.5 যুগ পরে আমাদের এই সিলেটে পদার্পণে আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়কে আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমি অনুরোধ করব যারা যেখান থেকে দেখছেন এবং দেখবেন, আপনারা আগামীকালকে আমাদের এই প্রোগ্রামকে উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তোলার জন্য ধন্যবাদ। সবচেয়ে বড় ফিলিংস হচ্ছে যাদের রাজনৈতিক বয়স হচ্ছে 17 থেকে 18 বছর, তার প্রিয় অভিভাবক যে দল করে সেই দলের অভিভাবককে সে কালকে সরাসরি হয়তো কর্মীরা দেখতে পাচ্ছে। এর চেয়ে বড় আনন্দ বা উচ্ছ্বাস কিছু নেই। আর সিলেটের দামান হিসাবে বা সিলেটের দুলাভাই হিসাবে আমরা যেটা আগেই বলেছি যে আমরা উনাকে 19টা আসন যেটা রয়েছে আমাদের সিলেটে, আমরা নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করে সেটা উপহার দেওয়ার চেষ্টা করবো।